হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা ঘরে খুব সহজ পদ্ধতিতে মিষ্টির রেসিপি দেখাবো। প্রথমে 3-4টে এলাচ আমি থেতো করে নিয়েছি। এবার একটা কড়াইতে আমি 6 টেবিল স্পুন মতো রিফাইন অয়েল অ্যাড করেছি। এটা একটু তেলটা বেশি পরিমাণ দিতে হয়। ঘিতেও আপনারা করতে পারেন, যার যেমন ভালো লাগে। অনেকে ঘিয়ের স্বাদটা ভালোবাসে না বলে রিফাইন অয়েলটা ব্যবহার করে, আমি সেই জন্য রিফাইন অয়েলেই দিয়েছি। তেলটা গরম হয়ে যেতে আমি ওই থেতো করা এলাচটা ফোড়ন হিসেবে দিয়েছি। আর 100 গ্রাম পরিমাণ সুজি আমি তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করছি। মিডিয়াম আঁচে ভালো করে সুজিটা ভেজে নিতে হবে। আর আমি 1 টিস্পুন মতো নুন অ্যাড করলাম। নুনটা যে যেমন স্বাদ অনুযায়ী দেবেন। সুজিটা দেখুন ভাজতে ভাজতে কালারটা একটু লাল মতো হয়ে যাবে। এবার ওর মধ্যে আমি 4 টেবিল স্পুন সুগার অ্যাড করেছি। যারা একটু বেশি মিষ্টি খেতে পছন্দ হয় তারা আর একটু বেশি দেবেন। আমি একটু লাইট পছন্দ করি, তাই একটু অল্প করেই দিয়েছি। গোটা কাজু বাদাম আমি 8টা মতো ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ওর সঙ্গে আমি ভাজতে থাকবো। ওটা ওর সঙ্গে ভাজতে ভাজতেই সুন্দর ভাজা হয়ে যায়। এবার ওর মধ্যে আমি 1 বাটি জল অ্যাড করে দিলাম। দেখুন ভাজা হতে হতে সুজির রঙটাও পরিবর্তন হয়ে গেছে, লালচে কালারটা চলে আসে। এবার জলটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করব। একটা জিনিস খেয়াল করবেন, ফোটার সময় কিন্তু ভালোই ছিটকে পড়ে, তাই গ্যাসটা মিডিয়াম আঁচে রাখবেন। জলটা আমি নাড়াচাড়া করতে করতে একদম শুকনো হয়ে এসেছে। এবার আমি একটা প্লেটে এটা নামিয়ে নেব। এটাকে মোহনভোগও বলে। এইভাবেও আপনি খেতে পারেন। আমি ছোট ছোট পিস করেও পরিবেশন করা যায়। যে যেমনভাবে ভালো লাগে সেইভাবে করবেন। পিস করার জন্য সুজিটাকে একটা প্লেটে ভালো করে শেপ দিয়ে নিয়েছি। এবার যে যেমন শেপ দেবেন, আমি স্কোয়ার শেপ দিয়েছি। আপনারা বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। মোহন নামের সঙ্গে খেতেও সেই রকমই। কৃষ্ণের একটা আলাদা আশীর্বাদের মধ্যে আছে। আমার তো খুব ভালো লাগে। আমার শুধু না, আমাদের বাড়ির প্রত্যেকেই পছন্দ করে। আপনারাও বানিয়ে খাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো টাটা।